وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আজকের সভার সভাপতি মহাশয়, বিচারক মণ্ডলী, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই সকল, আজকের এ বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠানে যেই বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে পিতামাতার অধিকার। প্রিয় ভাই সকল, এটা একটি এমন বিষয় যা শুধু জ্ঞানের জনের নয়, বরং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য অপরিহার্য। ইসলাম এমন একটি মহান জীবন বিধান যেখানে পিতামাতার মর্যাদাকে অত্যন্ত উচ্চ স্থানে রাখা হয়েছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদে এ নির্দেশ দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করো এবং প্রতি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহর ইবাদতের পরে সর্বোচ্চ অধিকার পিতামাতার। প্রিয় বন্ধুগণ, পিতামাতাই আমাদের জীবনের প্রথম শিক্ষক। জন্মের পর থেকে বুড়ো হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে তারা ত্যাগ, শ্রম ও ভালোবাসার মাধ্যমে আমাদের গড়ে তোলেন। রাতে ঘুম হারাম করে নিজের আনন্দ বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতে গঠনে নিজেদের জীবন নিয়োজিত করেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা ও প্রকাশ ও সেবা করা আমাদের ইমানুরি অংশ। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মানুষের মধ্যে কার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করব? তিনি বললেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, এরপর কে? তিনি তৃতীয়বার বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, এরপর তোমার বাবা। সহিহ বুখারী। আরেকটি হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? তিনি বললেন, সময় মতো নামাজ আদা করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ মুসলিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলাম শুধু পিতামাতাকে সম্মান করার কথা বলেনি, বরং তাদের সাথে কথা বলার ভঙ্গিমা পর্যন্ত শিখিয়ে দিয়েছে। কুরআনে বলা হয়েছে, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ পর্যন্ত বলো না। কিন্তু আজকের সমাজে ছোটখাটো কারণে আমরা পিতামাতার উপরে রাগ করি, উচ্চস্বরে কথা বলি। এটা ইসলামী আদব আখলাকের সম্পূর্ণ বিরোধী। সম্মানিত উপস্থিতিবর্গ, পিতামাতার অধিকার শুধু তাদের জীবিত অবস্থায় সীমাবদ্ধ নেই, বরং তাদের মৃত্যুবরণ করার পরে তাদের জন্য দোয়া করা, তাদের রেখে যাওয়া আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা, তাদের পক্ষ থেকে সাদকায়ে জারিয়া করা। আরেকটি হাদিসে এসেছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সহিহ মুসলিম। অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমলের ধারা বন্ধ হয়ে যায়, কেবল তিনটি আমলের ধারা অব্যাহত থাকে। এক নম্বর, সাদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সাদকা। দু নম্বর, এমন জ্ঞান যা মানুষ উপকৃত হয়। তিন নম্বর, সন্তান যে তার জন্য দোয়া করে।
প্রিয় সহপাঠীরা, অতএব আমাদের উচিত পিতামাতার কমল ব্যবহার করা, তাদের জন্য সর্বদা দোয়া করা এবং তাদের কাজে এগিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।